Hello dear students, welcome back my YouTube channel GS Academy. প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির একটি চ্যাপ্টার নিয়ে। ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির ইউনিট 2 এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত, এই 1 থেকে 9 পর্যন্ত কোশ্চেনই আজকে আমরা এই ক্লাসে বোর্ডে আমি সলিউশন করব। আমরা তাই সরাসরি চলে আসছি বোর্ডে। 1 নম্বর কোশ্চেন, sin থিটা ইকুয়াল টু মাইনাস হাফ হলে থিটা মান কত? এখানে আছে a 30 ডিগ্রি, b 120, 150 এবং d 210 ডিগ্রি। sin থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। এখন মাইনাসটাকে আমরা লিখলাম হাফ, অর্থাৎ 1/2 ইকুয়াল টু sin 30। তোমরা জানো আদর্শ কোণের যে চার্ট তোমরা করেছো ক্লাস 10 এ, সেখানে দেখবে লেখা আছে sin থিটা অর্থাৎ sin 30 এর নিচে দেখবে হাফ ডিগ্রি অর্থাৎ 1/2 হচ্ছে কোণানুপাত মান। তাহলে sin 30 মাইনাস হচ্ছে, এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন কোয়াড্রেন্টে এই রশ্মিটি আসছে। তোমরা জানো ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইন পজিটিভ হয়, সাইন এবং কসেক পজিটিভ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা মাইনাসে আছে, তাহলে অবশ্যই এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে। থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন মাইনাস হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এর আগে এই ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট ঘুরে তারপরে মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে, যেখানে সাইন 30 হচ্ছে, অর্থাৎ 210 ডিগ্রি কোণ প্রডিউস করছে, যেখানে থার্ড কোয়াড্রেন্টের সাইন থিটার মান হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখানে লিখবো সাইন 180 প্লাস 30 অর্থাৎ 180 30 সাইন 210 ডিগ্রি। 180টা কেন আসছে তোমরা জানো, একটা কোয়াড্রেন্ট 9 আর একটা সেকেন্ড কোয়াড্রেন্টে 9, 90 প্লাস করলে 180 হয়, এবং তারপরেও প্লাস 30, যেহেতু এটা নেগেটিভ আছে সাইন থিটা নেগেটিভ হচ্ছে, তাহলে সাইন থিটা সমান 210 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি এরটা সঠিক। এবার দেখে নেওয়া যাক 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কে আছে সাইন অফ আলফা মাইনাস 540 ডিগ্রি। সাইন অফ মাইনাস 540, আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেব। সাইন মাইনাস হলে এটা পজিটিভ হয়ে যাবে, 540 মাইনাস আলফা। এবার আমরা মাইনাসটাকে বাইরে বের করে দেবো, মাইনাস সাইন 540 মাইনাস আলফা। তোমরা জানো সূত্রটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এখানে আমরা এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। তাহলে থাকছে কি মাইনাস সাইন, এবার 540কে আমরা 6 × 90 ভাবে এটা আমরা ভেঙে নিলাম, মাইনাস আলফা। এবার দেখো তোমরা এখানে এই সংখ্যাটা জোড় থাকলে তাহলে সাইনই থাকবে, এবং মাইনাস, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসছে এবার আমাদেরকে দেখতে হবে। 6 বার ঘুরবে, তাহলে আমরা যদি কোয়াড্রেন্টটা দেখি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6 বার ঘোরার পরে মাইনাস আলফা, তার মানে আবার সে ব্যাক করছে এদিকে, ব্যাক করলে ধরলাম এটা আলফা, তাহলে এই সাইন থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে, অর্থাৎ এটা সাইন থিটারই ঘর, এখানে পজিটিভ হবে সাইন থিটা। তাহলে এখানে আর মাইনাস সাইন চেঞ্জ হবে না, তাহলে সাইন, আর যেহেতু এটা জোড় সংখ্যা আছে অর্থাৎ সাইন 60 মাইনাস 90 তাই চেঞ্জ হবে না, তাহলে মাইনাস, তাহলে শুধু আলফা, অতএব তাহলে অ্যান্সারটা এটাই হচ্ছে মাইনাস
সাইন আলফা। এই হলো অ্যান্সার। অপশন বি এরটা হলো সঠিক অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্ক। tan 35 ইকুয়াল টু 0.7 হলে tan অফ -665 থিটা এই 5 ডিগ্রি ইকুয়াল টু কত? আমরা কি করব, অঙ্কটাকে প্রথমে এটা লিখে নিই। tan অফ -60, এবার আমরা এটাকে মাইনাসটাকে বের করে নেব। -tan 665 ডিগ্রি। তোমরা জানো একটা ফর্মুলা আছে, tan অফ -থিটা ইকুয়াল টু -tan থিটা। এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করলাম। এইটাকে পুরোটাকে আমরা থিটা মনে করছি। তাহলে -tan, এবার এটাকে আমরা 7 ইন্টু 90, 7 নং 63 প্লাস 35, এইভাবে আমরা ভেঙে দিলাম। এবার মাইনাস, এবার tan 7 আছে, tan যদি থাকে তার যদি এটা বিজোড় হয় তাহলে আমরা জানি এটা cot থিটা হবে। কিন্তু তার আগে আমরা দেখে নেব যে 7 ইন্টু 90 অর্থাৎ কোথায় আসছে 35টা। আমরা এবার কোয়াড্রেন্টটা দেখে নেব। কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি যে 7 বার সে ঘুরছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7 বার ঘোরার পরেও সে 35 আরো বেশি এদিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ 35 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। ফোর্থ কোয়াড্রেন্টে তোমরা জানো tan থিটা মাইনাস হবে, তাহলে মাইনাস বসলো। এবং এটা বিজোড় থাকার জন্য এই ট্যানটা কনভার্ট হয়ে cot থিটা হবে, অর্থাৎ cot 35 ডিগ্রি। তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস cot 35, কিন্তু আমাদের দেওয়া আছে tan 35। তাহলে আমরা কি করবো, এটা 1/tan 30 ডিগ্রি। এবার আমরা tan 30 ডিগ্রির যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে আমরা বসিয়ে দিতে পারছি এবার, অর্থাৎ 0.7। এবার পয়েন্টটা তুললে আমরা পাচ্ছি 10/7। এখানে আমি অপশনগুলো লিখে নিই, তোমরা বুঝে নিও। এই অ্যান্সারটাই হলো সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক। অঙ্ক নাম্বার 4, cot অফ -870 ডিগ্রি ইকুয়াল টু কত? তাহলে আমরা এটাকে -cot 870 ডিগ্রি, তোমরা জানো সূত্রটি, আমি আবার লিখে দিচ্ছি। cot অফ -থিটা ইকুয়াল টু -cot থিটা। তাহলে সেই সূত্রকে আমরা এখানে প্রয়োগ করলাম। এবার cot 87, 9 ইন্টু 90 অর্থাৎ 9 নং 81, আর থাকছে প্লাস 60 ডিগ্রি। এবার আমরা দেখে নেব cot 60 ডিগ্রিটা কোথায় আসছে। তাহলে আমরা আবার কোয়াড্রেন্টে চলে আসছি, 9 বার ঘুরছে এটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 বার ঘোরার পরে আরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল সে তৈরি করছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে, এখানটায় রশ্মিটি এসে দাঁড়াচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস, তোমরা জানো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ হয়, cot নেগেটিভ হবে। তাহলে ইনটু মাইনাস, এবার cot থিটা যেহেতু tan থিটা হয়ে যাবে, যে কারণে এখানে 9 আছে, ঠিক সেইভাবেই বিজোড় থাকার জন্য এটা tan থিটা হয়ে গেল, অর্থাৎ tan 60 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, অর্থাৎ tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ তোমাদের এখানে যে অপশনটা আছে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর অঙ্ক, cos অফ -1170 ডিগ্রি। অপশন এ বি সি ডি দেওয়া আছে। এবার আমরা দেখে নেবো এই অঙ্কটার ভ্যালু কত দাঁড়ায়। cos অফ -1170 ডিগ্রি, তোমরা জানো একটা ফর্মুলা আছে, cos অফ -থিটা ইকুয়াল টু, অর্থাৎ cos মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, cos 1170 ডিগ্রি। এবার এটাকে আমরা 90 গুণিতকে ভেঙে ফেলবো, অর্থাৎ 90 ইন্টু
13 এটা, তাহলে 1170 হচ্ছে। থাকছে কত? তাহলে কিছুই থাকছে না, তাহলে আমরা এখানে লিখে নেবো এটা 0 ডিগ্রি। তাহলে cos 13 ইন্টু 19, 13 ইন্টু 19, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসছে আমরা এটা দেখে নেব। 13 বার ঘুরছে, তাহলে এটা 4, একবার ঘুরলে 4, দুবার ঘুরলে 8, তিনবার ঘুরলে 12, এবং তারপরেও আরেকবার ঘুরছে এবং ঘুরে এসে সে 90 ডিগ্রি, এই 0 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। তাহলে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে, তাহলে এখানে এটা অড নাম্বার আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইন থিটাতে আসে, অর্থাৎ সাইন, আর আসছে 0 ডিগ্রি। তাহলে সাইন 0-র মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে অপশন সি হলো। পরবর্তী 6 নম্বর অঙ্ক, সেক অফ মাইনাস 945 ডিগ্রি এর মান কত? অপশন দেওয়া আছে, আমরা লিখে নিলাম সেক মাইনাস 945 ডিগ্রি ইকুয়াল টু সেক 945 ডিগ্রি। এটা প্লাস হয়ে যাবে। তোমরা জানো সেক থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, অর্থাৎ সেক থিটা মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়। এবার এটাকে আমরা 945-কে আমরা 90-এর গুণিতক হিসাবে প্রকাশ করব। 90 ইন্টু 10 900, আর থাকছে 45 ডিগ্রি। এবার আমাদের দেখতে হবে 10 ইন্টু 90, অর্থাৎ আমাদের এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। পুরো 1 পাক 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরও 45 অর্থাৎ 45 ডিগ্রি, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। থার্ড কোয়াড্রেন্টটা হচ্ছে ট্যানের ঘর, অর্থাৎ সেক থিটা এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস। এবার সেকটা চেঞ্জ হবে কিনা, পরিবর্তন হবে কিনা, যেহেতু এটা ইভেন নাম্বারে আছে, জোড় সংখ্যায় আছে, ফলে সেকটা সেকই থাকবে, চেঞ্জ হয়ে কস হবে না, অর্থাৎ সেক থিটা সেক মাইনাস 45, তাহলে মাইনাস সেক 45 এর মান কত আছে? সেক 45 এর মান আছে √2। তাহলে অপশন বি হলো সঠিক আনসার। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্কটি, cos অফ 5π/2 মাইনাস 19π/3 এর মান কত? আমরা এই অঙ্কটা তোমরা অনেকভাবে দেখবে, অনেকে অনেকভাবেই করে থাকতে পারে, আমি এই অঙ্কটা একটু অন্যভাবেই করে দিচ্ছি। cos এর মান আমরা জানি 180/2, 19 ইন্টু 180 ডিগ্রি বাই 3, এটা আমরা কাটাকাটি করে নিলাম 90, তাহলে cos 5 নং 45 অর্থাৎ 450 ডিগ্রি মাইনাস এটাকে 3 দিয়ে কাটলে 60, অর্থাৎ 1140 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা এবার আমরা মাইনাস করে দিই, মাইনাস করলে আসছে 0, 9 এবং 5, 6, অর্থাৎ মাইনাস 690 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এবার cos অফ মাইনাস 690, আমরা এটাকে এই পাই রেখেও করতে পারতাম, কিন্তু আমরা এটাকে এইভাবে কনভার্ট করলাম যাতে আমরা ষাষ্টিক মানে নিয়ে এসে করলাম, এতে একটু দেখবে সুবিধাই হয়। যাই হোক, cos অফ মাইনাস 690, তাহলে cos 690, কারণ আমরা জানি cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, অর্থাৎ cos মাইনাসকে অ্যাবজর্ব করে নিল। এবার আমরা এটাকে 90-এর গুণিতক হিসাবে ভাঙাবো। cos
7 ইন্টু 90 7 নং 63 হচ্ছে মাইনাস 60 ডিগ্রি, সরি প্লাস 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেলাম 630 ডিগ্রি, আর এই 60 আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 690 ডিগ্রি। এখন আমরা এটা দেখব 7 ইন্টু 90, তাহলে এরা কোন কোয়াড্রেন্টে অবস্থিত আছে আমরা এটা দেখে নেব। আমরা জানি একবার পূর্ণ আবর্তন করলে 6 বার হয়, 4 বার হয়, 4 5 6 এবং 7, 7 বার আবর্তন হলো, 7 বার হলো, ওর পরে আরো 60 ডিগ্রি, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। আর ফোর্থ কোয়াড্রেন্ট কসেরই ঘর, অর্থাৎ কস এখানে পজিটিভ হবে, তাহলে এটা চেঞ্জ হলো না, সরি সাইনটা আসলো না, সাইনটা পজিটিভই থাকবে। কিন্তু এটা অড নাম্বার থাকার জন্য 7টা অড, তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অড নাম্বার থাকার জন্য কস থিটা হয়ে যাবে সাইন 60, এবং সাইন 60 মান আমরা জানি √3/2। তাহলে সাইন 60 √3/2, তোমরা বইতে অপশন দেখে নেবে, আমি এখানে অপশনটা লিখিনি। তাহলে অ্যান্সার হচ্ছে, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে এ, এর উত্তরটাই সঠিক। এবার 8 নম্বর অঙ্ক, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x প্লাস y হোল স্কয়ার হলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? আমরা এখান থেকেই শুরু করবো অঙ্কটি। সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x প্লাস y হোল স্কয়ার, এটাকে আমরা কনভার্ট করলাম cos স্কয়ার, সেকের থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল টু নিলে এটা উল্টে যায়, জাস্ট 4xy। এবার আমরা জানি cos স্কয়ার থিটা, অর্থাৎ cos থিটা গ্রেটার লেস দেন, cos থিটা লেস দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ cos স্কয়ার থিটা লেস দেন অর ইকুয়াল টু 1 হলে এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো। এখানে আমরা কি করব, এটাকে আমরা নিয়ে আসছি, অতএব cos স্কয়ার থিটা লেস দেন অর ইকুয়াল 1। এবার cos স্কয়ার থিটার ভ্যালুটা দেখো, এটা তাহলে এই ভ্যালুটাকে এখানে আমরা পুট করব, x প্লাস ওয়াই হোল স্কয়ার বাই x 4xy, যাই হোক এটা লিখলাম। এবার এটাকে আমরা ক্রস গুণ করে দেবো, অর্থাৎ বর্গ গুণন করে দেবো, x প্লাস ওয়াই হোল স্কয়ার 4xy, তাহলে 4xy ওদিকে চলে গেল। এবার বোথ সাইডে আমরা মাইনাস 4xy নিয়ে আসবো, অর্থাৎ এখানে একটা মাইনাস 4xy আনলাম, আর এদিকেও আমরা প্লাস 4xy ছিল আর একটি 4xy মাইনাস আনলাম। তাহলে এটা দেখো একটা অ্যালজেব্রার ফর্মুলায় পড়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো x মাইনাস ওয়াই হোল স্কয়ারের ফর্মুলায় চলে আসলাম, আর এই জায়গাটা পাচ্ছি আমরা 0। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলে, তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসছি, অতএব x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু অর লেস দেন 0, তাহলে x মাইনাস ওয়াই আমরা ইকুয়াল টু নিলাম 0, অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা সত্য হবে, অর্থাৎ অপশন সি হলো সঠিক আনসার, x ইকুয়াল টু ওয়াই হচ্ছে। এবার 9 নম্বর অঙ্কটা দেখে নাও। 9 নম্বর অঙ্কের অপশনটা আমি আর লিখিনি, ওটা তোমরা বই থেকে দেখে নেবে। tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x হলে cos থিটার মান কত? আমরা এটাকে 1 নম্বর সমীকরণ তৈরি করে দেবো, tan থিটা প্লাস sec থিটা e টু দি পাওয়ার x, এটা ধরলাম 1 নম্বর সমীকরণ। ফর্মুলা যা তোমরা শিখেছো সেই ফর্মুলাটাকে আমরা এখানে প্রয়োগ করব। ফর্মুলাটা কি? উই নো দ্যাট sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব
sec theta plus tan theta sec theta minus tan theta equal to 1। এবার আমরা এর ভ্যালুটা এখানে জানি, sec theta tan theta এর ভ্যালুটা হচ্ছে এখানে আমরা পুট করব। তাহলে e টু দি পাওয়ার x আর এখানে আমরা পাচ্ছি sec theta minus tan theta is equal to 1। অতএব sec theta minus tan theta 1 by e, সূচকের নিয়ম অনুসারে e টু দি পাওয়ার মাইনাস x করে 2 নম্বর সমীকরণ নামকরণ করে দেব। এবার আমরা 1 আর 2 যোগ করব। সমীকরণ 1 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি sec theta কে আমরা আগে নিয়ে আসবো, sec theta plus tan theta equal to e to the power x। তারপরে পাচ্ছি আমরা দ্বিতীয় সমীকরণটি sec theta minus tan theta e to the power minus x। এবার এটাকে আমরা যদি যোগ করি tan theta কেটে যায়, তাহলে থাকছে 2 sec theta, তাহলে e to the power x minus e to the power minus x। অতএব sec theta e to the power x e to the power minus x by 2। sec theta এর মানটা আমরা বের করে ফেললাম, কিন্তু আমাদের যেতে হবে cos theta তে। cos theta তে যেতে গেলে আমাকে কি করতে হবে, জাস্ট আমরা এটাকে cos এ কনভার্ট করব, অর্থাৎ এটা উল্টে যাচ্ছে। cos theta এটাকে আমরা 2টাকে উপরে দিয়ে দিলাম, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এই ছিল আজকের 1 থেকে 9। তো উত্তরটা হবে অপশন বি। এখানে আমি অপশন বি হচ্ছে এর উত্তরটা। তাহলে এই ছিল 1 থেকে 9 পর্যন্ত আজকের দিনের ক্লাস। আগামী দিন আবার নতুন একটি ক্লাস নিয়ে আসবো। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।